কেউ একজন খুব দামি একটা কথা বলেছিলেন, যদি গলার আওয়াজ উঁচুতে থাকে তবে মাত্র কয়েকজন মানুষ তা শোনে, কিন্তু যদি কথার গভীরতা বেশি থাকে তবে হাজারো মানুষ তা শুনতে বাধ্য হয়। আজ আপনাদের এমন এক যুবকের গল্প শোনাবো যে নিজের সমস্যা সমাধানের জন্য বেরিয়েছিল, কিন্তু অন্যের উপকার করতে গিয়ে কিভাবে তার নিজের জীবনকে বদলে দিল তা শুনলে আপনিও অবাক হবেন। গল্পটি 24 বছরের এক অনাথ যুবকের। বাবা মা নেই, খুব কষ্টে দিন কাটত তার। সে সারাদিন কাজ করত, রাতে এসে 4টা রুটি আর সবজি রান্না করে খেয়ে ঘুমাতো। কিন্তু একদিন হঠাৎ সে দেখল, খাবার সামনে রেখে হাত ধুয়ে এসে দেখে একটা রুটি গায়েব। পরদিনও একই ঘটনা। তৃতীয় দিন সে ওৎ পেতে বসে থেকে চোরকে ধরল, একটি ইঁদুর। যুবকটি কাঁদতে কাঁদতে ইঁদুরটিকে বলল, ভাই, আমার কপাল এমনিতেই খারাপ, মোটে 4টা রুটি খাই, তার থেকেও তুমি একটা নিয়ে যাচ্ছ, আমার জীবনটা এমন কেন? তখন ইঁদুরটি এক অদ্ভুত কথা বলল। সে বলল, তোমার ভাগ্যের উত্তর আমার কাছে নেই, আছে গৌতম বুদ্ধের কাছে। তুমি তার আশ্রমে যাও, তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন। যুবকটি বুদ্ধের খোঁজে যাত্রা শুরু করল। পথ ছিল দীর্ঘ। প্রথম রাতে সে এক প্রাসাদে আশ্রয় নিল। প্রাসাদের মালকিন তাকে দেখে জিজ্ঞেস করলেন, সে কোথায় যাচ্ছে? যুবকটি সব বললে। মহিলা অনুরোধ করলেন, বাবা, বুদ্ধকে আমার হয়ে একটা প্রশ্ন করো। আমার 20 বছরের মেয়েটি আজ পর্যন্ত একটা কথাও বলেনি, সে কবে কথা বলবে? যুবক কথা দিল সে প্রশ্নটি করবে। পরদিন পথে পড়ল বিশাল এক বরফে ঢাকা পাহাড়। সেখানে এক জাদুকরের দেখা পেল সে। জাদুকর তাকে পাহাড় পার করে দেওয়ার বিনিময়ে একটি প্রশ্ন বুদ্ধকে করতে বললেন। আমি 1000 বছর ধরে স্বর্গে যাওয়ার জন্য তপস্যা করছি, কবে আমি স্বর্গে যেতে পারবো? যুবক তাকেও কথা দিল। শেষে এক বিশাল নদী পার হওয়ার সময় এক বড় কচ্ছপ তাকে পিঠে করে ওপারে পৌঁছে দিল। যাওয়ার সময় কচ্ছপটি প্রশ্ন করল, আমি 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না কেন? বুদ্ধকে জিজ্ঞেস করো তো। যুবক তাকেও কথা দিল। যুবকটি বুদ্ধের আশ্রমে পৌঁছালো। বুদ্ধ ঘোষণা করলেন, সবাই প্রশ্ন করতে পারো, কিন্তু আজ আমি মাত্র 3টি প্রশ্নের উত্তর দেব। যুবকটি এক মহা সংকটে পড়ল। তার কাছে 4টি প্রশ্ন, নিজের ভাগ্যের কথা, ওই মহিলার মেয়ের কথা, জাদুকরের স্বর্গের কথা এবং কচ্ছপের ড্রাগন হওয়ার কথা। সে ভাবল, আমার নিজের সমস্যা তো ছোট, আমি কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু ওই মা তার মেয়ের জন্য কাঁদছেন, জাদুকর 1000 বছর ধরে অপেক্ষা করছেন, আর কচ্ছপটি 500 বছর ধরে কষ্ট করছে। আমার নিজের প্রশ্ন বাদ দিয়ে আমি ওদের জন্য প্রশ্ন করব। যুবকটি বুদ্ধের কাছে 3টি প্রশ্নই করল। বুদ্ধ উত্তর দিলেন, 1, কচ্ছপ যখন তার পিঠের শক্ত খোলসটি
ত্যাগ করবে তখনই সে ড্রাগন হয়ে যাবে। দ্বিতীয়, জাদুকর যখন তার হাতের জাদুর লাঠিটি ছেড়ে দেবে তখনই সে স্বর্গে যেতে পারবে। আর তৃতীয়, ওই বোবা মেয়েটির যেদিন বিয়ে হবে সেদিন থেকেই সে কথা বলা শুরু করবে। যুবকটি ফিরে আসার পথে কচ্ছপকে সব জানালো। কচ্ছপটি তার খোলস ত্যাগ করল এবং সাথে সাথেই ড্রাগন হয়ে আকাশে উড়ল। আর যাওয়ার সময় তার খোলসের নিচে জমে থাকা দামি সব মুক্ত যুবকটিকে দিয়ে গেল। পাহাড়ের কাছে গিয়ে জাদুকরকে যখন সে বলল লাঠি ছাড়তে, জাদুকর লাঠিটি যুবককে উপহার দিয়ে স্বর্গে চলে গেল। জাদুর লাঠি পেয়ে যুবকটি এখন অসীম শক্তির অধিকারী। সে সেই প্রাসাদে গেল, মালকিনকে সব খুলে বলল। মালকিন সাথে সাথেই বললেন, আমার মেয়ের জন্য তোমার চেয়ে যোগ্য পাত্র আর কে হতে পারে। ধুমধাম করে বিয়ে হলো। আর অবাক কাণ্ড, বিয়ের পিঁড়িতে বসা মাত্রই মেয়েটি কথা বলতে শুরু করলো। সে যুবকটিকে দেখে চিনে ফেলল এবং বলল, আরে আপনিই তো সেই রাতে আমাদের বাসায় এসেছিলেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের জীবনের অনেক বড় এক শিক্ষা দেয়। যুবকটি যদি নিজের প্রশ্নের পেছনে ছুটত তবে হয়তো সে শুধু একটি উত্তর পেত, কিন্তু যখন সে অন্যের উপকারের জন্য নিজের স্বার্থ ত্যাগ করল তখন ভাগ্য তাকে দুহাত ভরে দিল। সে ধন সম্পদ পেল, ক্ষমতা পেল এবং একটি সুন্দর সংসারও পেল। নৌকা যতক্ষণ তীরে থাকে ততক্ষণ নিরাপদ, কিন্তু তীরের মায়া না ছাড়লে নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতো না। আপনিও যদি জীবনে বড় কিছু করতে চান তবে অলসতা আর খারাপ অভ্যাসগুলোর মায়া ত্যাগ করুন। অন্যকে সাহায্য করার মানসিকতা রাখুন। দেখবেন আপনার নিজের জীবনের জটগুলো এমনিতেই খুলে যাচ্ছে। আর মনে রাখবেন, এমন কিছু করুন যেন পৃথিবী আপনার মতো হতে চায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানান। জয় শ্রীকৃষ্ণ।